এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আলায়া সাদাকাল্লাহু মাওলানাল আযীম। এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ বিশ্বজুড়ে পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আয়ের শান্তির পথে অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা প্রীতি। সেই দর্শক, বরাবরের মতোই আমরা সমসাময়িক অথবা জীবন ঘনিষ্ঠ অথবা ইতিহাস সমৃদ্ধ বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা নিয়ে আসি এবং এই আলোচনা করবার জন্যে আমাদের দেশের পতিত সাধ্যজন আলেমে দিন আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন। আজও ঠিক অনুরূপভাবে আমাদের মাঝে দুজন দেশের প্রখ্যাত আলেমে দিন উপস্থিত আছেন। আমি পরিচয় করিয়ে দিব, তার আগে আপনাদের কাছে আমি বিষয়বস্তু জানিয়ে দিচ্ছি। আজকের আলোচনার বিষয় হলো বাংলাদেশে ইসলাম প্রচারে আলেমগণের ভূমিকা। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের এই ছোট্ট ভূখণ্ডটিতে অসংখ্য লিয়াউলিয়া এখানে এসছেন। তারা কেউ বাগদাদ থেকে এসছেন, কেউ ইরাকের বিভিন্ন অঞ্চল থেকে এসছেন, কেউ ইরান, ইয়েমেন বিভিন্ন জায়গা থেকে এখানে এসছেন। আমরা ওই সমস্ত মহান ব্যক্তিদের ধর্মপ্রচারের ইতিহাসগুলো যদি আমরা দেখি, তাহলে সেখানে দেখতে পাবো যে কুফর, শিরক, বেদাত মুক্ত হয়ে মানুষগুলো যেমন আল্লাহমুখী হতে পারে। ইসলাম হচ্ছে শান্তি ধর্ম, আর এই শান্তির ধর্মটিকে বাস্তবায়ন করতে গিয়ে শান্তির মানুষের একান্ত প্রয়োজন। যে কারণে হযরতে খাজা খান জানালি সহ এই বাংলাদেশে ফুরফুরা, সারসিনা, জৌনপুরি এবং এই বাংলাদেশের ভূখণ্ডিতে যে সমস্ত ওলামায়ে কেরাম এ যাবত ইসলামে নানা ধরনের অবদান রেখেছেন, আজকে আমরা সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা শুনব। আমার পাশে বসে আছেন জনাব মৌলানা আব্দুর রাজ্জাক, সাবেক অধ্যক্ষ মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা তেজগাঁ, এবং তিনি আল আজহার থেকেও ডিগ্রি লাভ করেছেন। জি, মৌলানা আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ডানে বসে আছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আল্লামা মাওলানা ডক্টর হায়দার আলী আকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব, আপনার কাছে আমি জানতে চাইব যে এক সময়কালে তো সাধারণত আলেম ওলামা যারা আছেন তারা বই পুস্তক কেতাব নিয়ে এসছেন। বলতে গেলে কোরআন হাদিসের এই বিষয়গুলো প্রিন্টিং মিডিয়ার মতো, পত্রিকায় ছাপানো জিনিসের মতো তারা মানুষের কাছে প্রচার করতেন। এরপরে আস্তে আস্তে এটা কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়ায় আলেম ওলামারা তারা এটা সুদূর প্রসারী ভূমিকা নিয়ে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের ভূখণ্ড সহ সারা পৃথিবীতে ইসলাম ধর্ম প্রচারের এক উদ্যোগ গ্রহণ করে। আপনি কি সম্বন্ধে আমাদের কিছু বলবেন যে এই ভূমিকাটা বাংলাদেশের ওলামায়ে কেরামের কতটুকু? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে ইসলাম হলো বেগবান জিনিস, গতিশীল জিনিস। এই যে আপনার চ্যানেলের মাধ্যমে ইসলামের প্রচার দেশবাসীর সামনে, দেশবাসীর উদ্দেশ্যে করা, এগুলি তো এখান থেকে 20 বছর আগে ছিল না। এই বাংলাদেশ টেলিভিশন একটা ছিল, তা সেখানে ইসলাম প্রচারের প্রোগ্রাম অল্পই দেওয়া হতো। এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা চ্যানেল, আমাদের চ্যানেল আই এর মতো অনেকগুলি চ্যানেল বাংলাদেশে, এর মাধ্যমে আলহামদুলিল্লাহ দেশের বিজ্ঞ, অভিজ্ঞ, সাহসী এবং হাক্কানি আলেম ওলামায়ে কেরাম, যাদের আল্লাহ তাআলা বলবার ক্ষমতা দান করেছেন, চিন্তা শক্তি, তারা ইসলাম প্রচার করছেন। আলহামদুলিল্লাহ এটা যে যুগে যে সুবিধাটা থাকবে সেটাকেই গ্রহণ করতে হবে। এটাই হলো, আগেকার জমানায় তো এগুলি ছিল না। তখন বই লিখে সেই বইটা বিভিন্ন দূরের সমস্ত মুরিদান এবং মুসলমানগণের নিকটে পৌঁছে দেওয়া, এই ছাড়া তাদের সামনে তো আর দ্বিতীয় কোনো উপায় ছিল না। আর ছিল কি ওয়াজ মাহফিল কায়েম করা, আর ছিল কি জুম্মার নামাজে ওই যে আরবি ভাষার খুতবার আগে খুতবাটার সারমর্ম একটু জনগণকে বুঝাইয়ে দেওয়া, আর ওয়াজ মাহফিল এগুলিই ছিল। আর একটা মিলাদ মাহফিল ইত্যাদি অনুষ্ঠানাদি হলে ছোটোখাটো আকারে সেখানে যারা সমবেত হন তাদেরকে বুঝাইয়ে দেওয়া। কিন্তু হার জামানাতে ইসলামের বিষয়গুলি, কোরআনের বিষয়গুলি, সুন্নার বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে রাসূলুল্লাহর বিধান মতো জনগণের কাছে পৌঁছাই প্রচার করে তাদের ইবাদতের উপরে প্রতিষ্ঠিত করা ওলামায়ে কেরাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন
এটা কোরআন শরীফে বলেছেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আসমানি কিতাব কোরআনের এলেম সমূহের ওয়ারেস অবশ্যই আমি বানাবো। হে নবী, আপনি দুশ্চিন্তা করবেন না। আল্লাযিনা ইসতাফাইনা, তারা আমার বাছাইকৃত লোকজন রয়েছে, যুগে যুগে আমি লক্ষ লক্ষ আলেম তৈরি করব। এই আয়াতটা কোরআনে থাকার কারণে এর ব্যাখ্যায় নবী পাক বলতে পেরেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নামাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। এই নবী পাক এইভাবে বলেছেন। আলেম উলামাগণ তাদের কাছে দেশবাসী, বাংলাদেশবাসী আর ইন্ডিয়ার বিভিন্ন এলাকা যে এত গুড কোয়ালিটির মুসলমান তৈরি হয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিত্তিতে, তাদের কাছে দেশবাসী চিরঋণী থাকবে। আমি আপনার কাছে আবার আসবো। ডক্টর হায়দার আকুন, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আপনি জেনে থাকবেন যে সারা পৃথিবীতে ইসলাম প্রসারের যে বিষয়গুলোতে ওলামা ইকরাম ভূমিকা রেখেছেন, তার মধ্যে বাংলাদেশের এমন কোনো পরিবার নাই যে পরিবারের মধ্যে অন্তত কোরআন হাদিস জানে না, এমন দুই একজন পাওয়া যাবে না। প্রত্যেকটি পরিবারের মধ্যে ঠিক অনুরূপভাবে কেউ না কেউ আলেম, অথবা আলেমের ছেলে, অথবা আলেমের নাতি, অথবা আলেমের বংশধর। তো সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কিন্তু বহুল প্রচলিত ইসলাম ধর্মের যে শান্তির বিষয়টা, সেটা কিন্তু প্রাচীন। পরবর্তীতে এসে কিন্তু অনেক অজানা বিষয় আমাদের কাছে চলে আসছে, যেগুলো ইতিহাসে ছিল। আমরা অনেক সময় ইতিহাস পড়ার সময় পাই না, আর ইতিহাস দেখেও আমরা অনেক সময় বিষয়গুলো উপলব্ধি করি না। আমি আপনাকে একটু স্মরণ করে দেব, যেটা মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব আপনিও বলবেন, যে আমাদের এই চ্যানেলাই প্রাথমিক পর্যায়ে আপনি দেখেন যে মৌলানা নুরুল ইসলাম ফারুকী সাহেবের মতো একজন ব্যক্তি সারা পৃথিবীর বিভিন্ন দেশ প্রান্তে ঘুরে ঘুরে অজানা বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন, যার দ্বারা কিন্তু পৃথিবীর মুসলিম, শুধু বাংলাদেশ নয়, সবাই কিন্তু উপকৃত হয়েছে। তো এই সম্পর্কে আপনি যদি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ আপনাকে সুযোগ দেওয়ার জন্য। মূলত বাংলাদেশে, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে, এখানে ইসলাম প্রচারের জন্য উলামায়ে কেরামদের সুদূর প্রসারী অবদান রয়েছে, যেটি সকলে স্বীকার করবেনই, নিঃসন্দেহে স্বীকার না করে উপায় নেই। কারণ ইসলাম প্রচারের জন্য যে মাধ্যমগুলোকে ব্যবহার করা হয় সাধারণত, যেমন শিক্ষাক্ষেত্রে যে অবদানটা, এটি উলামায়ে কেরামদের স্বীকৃত। সমস্ত মাকতব মাদারেসের মাধ্যমে তারা যে ছাত্রদেরকে শিক্ষা দিয়েছেন, ইসলাম প্রচার করেছেন, সেই শিক্ষাটাই তারা আবার তাদের অঙ্গনে তারা ছড়িয়ে দিয়েছেন। তার মানে এই মাদ্রাসা মাকতবগুলোর মাধ্যমে এদেশে ইসলাম প্রচারের এক প্রচুর সুদূর প্রসারী ভূমিকা। কাছে আসবো, একজন কলার অপেক্ষা করছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, সে দর্শক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার বয়স 55, বাসা শান্তিনগর। আমার কিছু শারীরিক সমস্যা আছে, সেটা যে প্রচুর কানে ব্যথা, শ্বাসকষ্ট আছে। একটা মেয়ে মারা যাওয়ার পর থেকে আমার শ্বাসকষ্টটা, আর ওই যে হাঁটুতে ব্যথা, প্রচুর ব্যথা হয়। এসব কারণে আমার জ্বর থাকে, গেটে বাদ জ্বর। আমি মাঝে মাঝে যদি ওযু না করি, তায়াম্মুম করি, তাহলে কি কোনো সমস্যা হবে নামাজের ক্ষেত্রে? আচ্ছা, আপনি অপেক্ষা করুন, আমাদের অভিজ্ঞ এখানে আজকে যারা অতিথি আছেন আপনার প্রশ্নের জবাব দেবেন। হ্যাঁ, তো আপনি বলছিলেন ডক্টর হায়দার আকুন। জি, তো ইসলাম প্রচারের জন্য এটি হলো একেবারে বেসিক একটি সিস্টেম, যেখানে শিক্ষার মাধ্যমে ইসলামটাকে ছড়িয়ে দেওয়া। কিন্তু এর আগে থেকে আমরা যদি মূলত ইতিহাসের পাতাগুলো একটু লক্ষ্য করি, আমরা দেখব যে এদেশে ইসলাম প্রচারিত হয়েছে, যে কথাই আপনি শুরুতেও বলতেছিলেন, যে আরব বিশ্বের বিভিন্ন দেশ থেকে, ইয়ামান, ইরাক, মধ্য এশিয়া, অন্যান্য এলাকা থেকে অজস্র উলামায়ে কেরাম, পীর, দরবেশ যারা এখানে এসেছেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে লালমনিরহাটে যে মসজিদে সাহাবি, যে মসজিদটি, যেটি 690 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে। তার মানে 570 খ্রিস্টাব্দে নবীজি জন্মগ্রহণ করে 622-এ তিনি হিজরত করলেন, আর 690-এর মধ্যে আমাদের দেশে মসজিদ নির্মিত হয়েছে। এটা ইতিহাস স্বীকৃত। তো সে কারণে এটা কে অস্বীকার করবে যে এখানে উলামায়ে কেরাম ইসলাম প্রচারের জন্য কি ভূমিকা রেখেছেন? আমরা যদি সেই, আপনি যে কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ কথা বললেন, তিনি সেই 19বিংশ শতাব্দীতে তার হাতে 1 কোটি মানুষ মুসলমান হয়েছে, এবং তার অনুসারীদের মাধ্যমে আরও 2 কোটি, প্রায় 3 কোটি মানুষ মুসলমান হয়েছে সেই তৎকালীন আমাদের এই বঙ্গ, এই যেটা অঞ্চলে। এবং সেই তেমনিভাবে ফুরফুরার পিসা হুজুর, শর্ষিনার পিসা হুজুর, স্যার সকলেই আলেম। এবং যে কথাটি আপনি স্পষ্টই বলবেন, সেটি হলো যে শর্ষিনার যে মাদ্রাসাটি, কামেল মাদ্রাসাটি, এটি ভারতীয় উপমহাদেশে এই
কলকাতার বাইরে প্রথম প্রতিষ্ঠিত আলিয়া মাদ্রাসা, যেখানে যার মাধ্যমে অজস্র মুহাদ্দিস হাদিস বেত্তাগণ তৈরি হলেন এবং তারাই ঘরে ঘরে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। মাদ্রাসার মাধ্যমে তারা প্রায় 250 বছর ধরে, 250 বছর পর্যন্ত, এবং এখান থেকে ইসলামিক কালচারটাকে তারা এমনভাবে তারা ছড়িয়ে দিয়েছেন যাকে মুজাদ্দিদ বলা হয়। কারণ যেখানে মুসলমানরা তাদের অভ্যাসে পরিবর্তন ছিল না, তারা ধুতি পরতো, তারা টিকি দিত, এগুলোর পরিবর্তন করে তারা অরিজিনালি মুসলমান বানানোর জন্য যে সাধনাটা তারা করেছেন ওলামায়ে কেরাম করেছেন। সেই ক্ষেত্রে আমরা স্পষ্টই বলতে পারি যে ওলামায়ে কেরাম এদেশে ইসলাম প্রচারের জন্য একমাত্র অবদানকারী, যাদেরকে স্বীকার করতেই হবে। ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলছেন মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব। আপনার কাছে আমি আবার ফিরে আসলাম। একটা বিষয়ে জানা দরকার, সেটা হলো আপনি নিজেও জানেন যে এই বাংলাদেশে ইসলাম প্রচারের পটভূমিকায় যারা সবচেয়ে বড় অবদান রেখেছেন, অন্তত বাংলাদেশে ওলামায়ে কেরামের মধ্যে, তাদের মধ্যে আপনি বিশেষ করে যে কথাগুলো জানা গেল যে ফুরফুরা, সারসিনা, জৌনপুরি, এরা যদিও জৌনপুর ভারত, তারপর তিনি এখানে এসছেন। আর ফুরফুরা তো ওই সময় বঙ্গের একটা বিশাল অঙ্গ ধরে ইসলাম প্রচার, বিশেষ করে আপনি আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি, তার মতো একজন বাঙালি ব্যক্তি, তিনি কিন্তু ইসলামকে ছড়িয়ে দিয়েছেন একেবারে আসাম থেকে নিয়ে আমাদের পুরো বাংলাদেশে, পুরা কিন্তু কোনো অংশে বাদ রাখেননি। তো এইভাবে আমি আপনার কাছে জানতে চাই যে আসলে এই বাংলাদেশের এক ছিল সময়, যেমন শেখ তাওয়ামা এখানে, আবু তাওয়ামা এখানে এসেছিলেন, তিনি সোনারগাঁয়ে ইসলাম প্রচার করেছেন। পীর মাশায়েখরা যার যার অবস্থান থেকে কিন্তু কেউ পিছিয়ে থাকেনি, তারা মাদ্রাসা করেছেন, মক্তব করেছেন, তারা ইউনিভার্সিটি পর্যন্ত করেছেন। কিন্তু এই প্রিন্টিং অবস্থান থেকে, অর্থাৎ তখন তারা এই চিত্রগুলো ছিল স্কেল, মানে একখানে ধারণ করা, মানুষ দেখে এটা বুঝতো, যেমন জাদুঘরের মতো। কিন্তু এখন কিন্তু ঘরে বসে কিন্তু তারা ইসলামের এই বিষয়গুলো দেখে থেকে উপলব্ধি করছে। এক্ষেত্রে মাওলানা নুরুল ইসলাম ফারুকীর মতো একজন ব্যক্তির অবদানটা যদি। মাওলানা নুরুল ইসলাম ফারুকী হুজুরের কথা বললেন, তো হুজুর এই জন্য আমার ক্লাস ফ্রেন্ড। তো আমি এবং উনি, আমরা 1979-তে সারসিনা থেকে হাদিস বিভাগে একসঙ্গে পরীক্ষা দিই। আর উনি পরবর্তীতে ওই জেদ্দাতে দীর্ঘদিন ইমামতি করলেন। আরবি ভাষার উপরে ভালো দখল ওনার হলো, আলহামদুলিল্লাহ। তো ওনার ব্রেনের মধ্যে এই জিনিসটা আসলো, কিভাবে যে আসলো, আমি বললাম যে এটা কিভাবে আপনার ব্রেনে আসলো। ওই যে তুরস্কে চলে যায়, ওই যে মক্কা শরীফ, মদিনা শরীফ, অনুরূপভাবে বাগদাদ সহ, সিরিয়া সহ, আর এই সমস্ত বিভিন্ন মুসলিম বিশ্বের কর্নারে কর্নারে গিয়ে ইসলাম প্রতিষ্ঠায় ও প্রসারে যে সমস্ত ব্যক্তিগণ বা মুসলিম শাসকগণ, যেমন সুলতান সেলিম, সুলতান সোলাইমানের বাপ, এই সমস্ত ওনাদের কেন্দ্রগুলি, প্রতিষ্ঠিত মসজিদগুলির ওখানে গিয়ে এমন করে বাংলায় বর্ণনা দেয়, ওই যে ওহদ পাহাড়ে যাবে, ওই শহরে যাবে। আমি বলি যে এইগুলি তো আপনার মাথায় কীভাবে আসলো? ওইগুলি এনে এই যে চ্যানেল আই, এই চ্যানেল আই এই সময়, এটা আমি মনে করি এটা চ্যানেল আই, এটা মুস্তাহিদ ওই লাইনে ও ভালো করে কামেলা নাম দিয়ে এমন করে প্রচার করতে, আমি পর্যন্ত হতবাক হয়ে তাকাই দেখতাম। আর ইতিহাসে তো পড়ছি, কিন্তু আজকে সচিত্র দেখলাম যে বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজার, ইমামে আজম আবু হানিফা, হযরতে আলী, ইমাম হুসাইনের রওজা। আমাদের একজন কলার। জি দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি টেলিভিশনের ভলিউমটা দয়া করে একটু কমিয়ে যদি বলেন। আসলিয়া বাইবেল থেকে বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে, প্রত্যেক অভিভাবকদের দায়িত্ব হলো তার সন্তানাদিকে, স্ত্রীকে আপনার ইসলামের পথে নামাজের জন্য তাগিদ দেওয়া। হ্যাঁ, এখন প্রত্যেক কিয়ামতের বিচার দিবসে তার অভিভাবকদের কাছ থেকে তো হিসাব নেওয়া হবে তার নামাজের জন্য তাগিদ দিতে কিনা। সেক্ষেত্রে প্রশ্নটা কি? প্রশ্নটা করেন। হ্যাঁ, নামাজ কালাম তারা পড়ে না ঠিক মতো। যে হ্যাঁ, তারা আমার স্ত্রী এবং সন্তান নামাজ পড়ে না। হ্যাঁ, এখন বিচার দিবসে কি তাদের বিচার হবে কিনা? হ্যাঁ, বিচারের দিনে কি এই জবাব থেকে আমার দেওয়া লাগবে কিনা? আচ্ছা আচ্ছা, তাদের মানে অভিভাবকের জবাব দিতে হবে কিনা? আচ্ছা, আমরা এটা বলতেছি আপনাদের সামনে, যে আপনি বলছিলেন যেটা মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব। মাওলানা নুরুল ইসলাম ফারুকী উনি এই জিনিসটার প্রবর্তক। এই চ্যানেল আইয়ের কর্তৃপক্ষ তাকে নিশ্চয় সমর্থন দিতেন।
আর ওই সমস্ত জায়গায় যাওয়া কিন্তু ভিসা জোগাড় করা, তারপরে আর একজন ওই যারা রেকর্ড করবে ওই লোককে নেওয়া, তারপর পয়সা কড়ি সংগ্রহ করা, ওই জায়গা থেকে তৈরি করে এনে অবাক হয়ে যাবেন। যেখানে আমাদের শ্রদ্ধাভাজন এই অনুষ্ঠানটা যিনি দেখছেন আর কি, বিশেষ করে আমাদের সোহেল ভাই, আমাদের শ্রদ্ধাভাজন শেখ সিরাজ এবং এই আপনার চ্যানেল আইয়ের যারা কর্তৃপক্ষ আছে, তারা কিন্তু এই প্রচারটাকে এতই সাদরে গ্রহণ করে নিয়েছেন যে আজকে মওলানা নুরুল ইসলাম ফারুকী জগতে নাই, কিন্তু তার বদলে আমাদের শ্রদ্ধাভাজন আল্লাহ শেখ সিরাজও কিন্তু এই প্রচারণায় সালালাতে কোথায় কোন নবীর মাজার এই বিষয়গুলো প্রচার করছেন। ওই অজানা বিষয়গুলো একেবারে দক্ষিণ সাইডে সালালা। হ্যাঁ, তো কি বলছিলেন? তো বিশেষ করে এই যে মাওলানা, আমি শহীদ বলি, শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাই, এই মাসের শেষের দিকে ওনার ওফাত বার্ষিকী, 27 তারিখে, 27 আগস্ট, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তো ইসলামে কখনোই উগ্রবাদ সমর্থন করে না, আমরা প্রচারের মাধ্যমে যতটুকু হৃদয় জয় করতে পারি। তো ওইটা যে উনি ওইভাবে আনলেন, হিস্টোরিটা তুলে ধরলেন, তারপর আবার আমি দেখতাম যে বসে বসে লিখতেন, তখন চ্যানেল আইয়ের অফিস ছিল ও ইয়েতে আপনার সিদ্ধেশ্বরী, মনোরা হাসপাতালের সামনে, আমি তো পুরাতন। তো ওই লিখতেছেন, লিখে তারপর আবার সুন্দর উচ্চারণে আবার বলতেছেন, ছবিও দেখাচ্ছেন, আবার এখানে তথ্য যেগুলি বর্ণনা করছেন, এগুলি এখন বর্তমানে ওই দেখা দেখি কিন্তু অন্যান্য চ্যানেলের মধ্যেও বিজ্ঞ আলেম ওলামাকে পাঠিয়ে এই ধরনের আমি দেখছি আরো 8-10টা চ্যানেলে জিনিসটা চালু হয়েছে। তা আমি বলি যে আলহামদুলিল্লাহ, এর ওসিলায় ফারুকী সাহেব একটু যা সওয়াব পাবেন, আর শায়েখ সিরাজ সহকারে, সোহেল ভাই সহকারে সবাই পাক, কারণ এই সাগর সাহেব সহ সকলেই যারা সহ সবাই ইনশাআল্লাহ আমাদের বলদক চ্যানেল আই কিন্তু ওই কাফেলা প্রচারের দিক দিয়ে এমন এমন মন্ত্রী, এমন এমন সচিব, এমন এমন বিজ্ঞ ইউনিভার্সিটির অসাধারণ উচ্চ পর্যায়ের লোকজন, তারা আমার কাছে ওনার ওই কাফেলা দেখে শিখে আমার কাছে বর্ণনা করেছেন যে এই একটা জিনিস ওই যে ফারুকী সাহেবের থেকে আমরা জানছি। আসলে এই প্রিন্টিং মিডিয়ার চেয়ে আপনার ইলেকট্রনিক্স মিডিয়ার যে প্রভাবটা, এটা সারা বিশ্ব জুড়ে, কারণ সোশ্যাল মিডিয়া তো এটা হচ্ছে এমন একটা বিষয় যে মানুষ কিন্তু এখনো মোবাইলে এগুলো কিন্তু এখন ধারণ করছে। আগে তো ছিল যখন প্রোগ্রামটা হতো তখনই কিন্তু শেষ, এখন কিন্তু সেটা ইউটিউবে ট্রান্সফার হয়ে গেছে। চ্যানেলাইট যে ব্যাপারটা, এই ইসলাম প্রচারের ব্যাপারটাও কিন্তু এক বড় ধরনের সর্ববৃহৎ একটা ভূমিকায় কিন্তু অবতীর্ণ হয়ে আছে চ্যানেলাই। তা আমি মওলানা ডক্টর হায়দার আলী আখুন, আমি আপনার কাছে একটু জানতে চাই, একটা ফোন আমরা নিয়ে তারপর আপনার সাথে। জি জি দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতে চাইছিলাম যে কক্সবাজার থেকে, যে কক্সবাজার থেকে, হ্যাঁ হ্যাঁ যে প্রশ্নটা করেন, প্রশ্নটা। জি, আমি জানতে চাইছিলাম যে বাংলাদেশকে 360 আউলিয়ার বাংলাদেশ বলা হয় কেন, এবং 360 আউলিয়ার প্রধান কে ছিলেন? আচ্ছা, 360, আপনাকে ধন্যবাদ। আমি এখন উত্তরে যাচ্ছি। ডক্টর হায়দার আলী আখুন, আমি জানতে চাই যে শান্তিনগর থেকে এক বোন 55 বছর বয়স, তিনি কিন্তু নানা অসুস্থতার কারণে তিনি উজু করতে পারছেন না। তা এখন উজুর জায়গায় উনি তৈমুম করে নামাজ পড়তে পারবেন কিনা? জি, অজুর বিকল্প হিসাবে যে তায়াম্মুমের যে বিধানগুলো, সে বিধানের জন্য যে বাধা বিপত্তিটা, এটা যেহেতু ওনার ভিতরে আছে, সেখানে উনি বারবার অজু করলে হয়তো ওনার জ্বর বেড়ে যায় এবং হাঁটু ব্যথা ইত্যাদি বেড়ে যায়, সে কারণে তিনি তায়াম্মুম করতে পারেন, তায়াম্মুম করে তিনি ইবাদত করতে পারেন। হ্যাঁ সেটাই। আচ্ছা, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, আপনার কাছে আরেকটা, আশুলিয়া থেকে এক ভাই উনি যে জানতে চাইছেন যে অনেক সময় দেখা যায় সন্তান সন্ততি বা ঘরের স্ত্রী নামাজ পড়ে না, তো সেক্ষেত্রে যিনি গৃহকর্তা, সেই গৃহকর্তা কিয়ামতের ময়দানে তাদের ব্যাপারে তিনি জবাবদিহিতায় পড়বেন কিনা, এটা মূল বিষয়। উনি কিন্তু তাগাদা দিচ্ছেন না, তাগাদা আর একটু ভালো করে তাগাদা দিতে হবে। মাঝে মধ্যে আমি বলি যে গার্জিয়ান হিসাবে ওই ছেলেরা যদি নামাজ না পড়ে, তাহলে মোনাজাতে বসে উচ্চস্বরে ভাষা দিয়ে ওই সব ছেলেদের হেদায়েতের জন্য কান্দাকাঠিও বাপ করতে পারেন, মায়ে করতে পারেন। বাপের প্রভাব কম হলে তাদের মাকে দিয়ে বোঝানো যেতে পারে। বাপ মা হয়তো ফেলিওর রয়েছে, তারা ওই মহল্লার ইমাম সাহেবকে ভক্তি করে, দেখা যায় যে ইমাম সাহেবকে দেখলেই হাসে, খুব খুশি হয়। মাকে কিন্তু একটা বড় ভূমিকা পালন, বড় ভূমিকা, কিন্তু মায়ের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বড়। ধন্যবাদ আপনাকে ডক্টর হায়দার আলী আখুন। আপনি জানেন যে 360
আউলিয়ার দেশ হিসাবে আমরা সিলেটকে বলে থাকি। যে একজন কলার আছে, আমরা আগে ফোনটা নিয়ে নিই। জি দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। আমরা যখন অসুস্থ থাকি তখন তো নামাজ পড়তে পারি না। জি, তখন কি আমরা কোরআনের যদি কোনো সূরা, যেমন সূরা ফালাক, সূরা ইখলাস, নাস, এগুলো যদি মুখস্থ থাকে, এগুলো কি মুখে মুখে পড়তে পারবো? আচ্ছা, ফালাক ইত্যাদি মুখে মুখে এগুলো আপনি পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। এগুলো পড়ার জন্য ওযুর প্রয়োজন নেই। কিন্তু তবে যদি মা বোন যারা আছেন তারা যদি রজগ্রস্ত হন, ওই অবস্থাতেই তাদের জন্য আয়াত পড়তে পারবেন, কিন্তু খণ্ড খণ্ড করে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তবে দোয়ার যে আয়াতগুলো আছে সেগুলো আপনি পড়তে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। এখানে ডক্টর হায়দারুল্লাহ, এখন আপনার কাছে যেটা আমি জানতে চেয়েছি সেটা হলো যে 360 আউলিয়ার দেশ হিসেবে সিলেটকে বলা হয়। হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি সুদূর ইয়েমেন থেকে তিনি এসেছেন এবং পথে তার এই সাথীরা একের পর এক যোগদান করতে করতে তাদের সংখ্যা দাঁড়িয়েছে 360। একজন ভাই তিনি প্রশ্ন করেছেন যে এটার আসলে বাস্তবতা আছে কিনা। যে বাস্তবতা আছে, যেহেতু এটি একটি চিরন্তন একটি বাক্য হয়ে গেছে, এটা মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে, এটা একেবারে ভিত্তি না থাকলে তেমনটি হয় না। এবং তার সাথে যে আউলিয়া কেরাম, তার সোহবতপ্রাপ্ত অলিগণ বাংলাদেশে এসেছিলেন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে, আমরা তো দেখতেই পাচ্ছি। শাহ পরান রহমতুল্লাহ আলাইহি অন্যান্য, এবং এর সংখ্যা 360 যারা বলেছেন, নিঃসন্দেহে তাদের পিছনে দলিল আছে, তথ্য আছে। আমি এর উপরে আমি একটা বইও দেখেছি 360 আউলিয়ার নামে। একজন কলার অপেক্ষা করছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো। জি জি, আমার প্রশ্নটা হলো যে আমরা যখন কোরআন শরীফ পড়ি তখন যে সেজদার আয়াতগুলো আসে, তো সেজদা কি আমাদের সাথে সাথেই দিতে হবে নাকি পরে দিলেও হবে? আচ্ছা, মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব শুনছেন আপনি? সঙ্গে সঙ্গে আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে জায়নামাজের মধ্যে বসে আছে, সঙ্গে সঙ্গে দিয়ে ফেলেন। কথায় বলে আজ কা কাম কাল পর মাথ ডাল, আজকের কাজটা এমনি করে ফেলুন। আর যদি একেবারে আপনি অপ্রস্তুত থাকেন তাহলে ওই সময় আয়না ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম আনন্দের সঙ্গে, এই কথা বলে পরবর্তীতে তেলাওয়াত শেষ করে তারপরে আপনি করে দেন। তবে নামাজের মধ্যে হলে সঙ্গে সঙ্গে দিয়ে ফেলতে পারলে এটা উত্তম। অনেক সুন্দর। ডক্টর হায়দারুল্লাহ, এখন আমি আপনার কাছে এখন একটি বিষয়ে যাচ্ছি, সেটা হলো এই, আপনি জানেন যে আমাদের দেশে এই যে মাদ্রাসাগুলো যে অঙ্গনের হোক না কেন, প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ দ্বীনকে প্রচার করা। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ফালিউবাল্লিগি শাহিদুল গায়েবা। নবীজি বলছেন, তোমরা যারা উপস্থিত আছো, যারা জানে না তাদের কাছে পৌঁছিয়ে দাও। ইসলাম শান্তির ধর্ম, যে বিশ্বজুড়ে সূর্যের উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত কোনো জায়গায় বাদ থাকবে না যেখানে ইসলাম যাবে না। তো সেক্ষেত্রে বাংলাদেশে এই ইসলাম প্রচারের ক্ষেত্রে আমরা এই সমস্ত ওলামায়ে কেরাম যারা বিভিন্ন মাদ্রাসা গড়ছেন, আজকে আপনি দেখুন ইসলামী বিশ্ববিদ্যালয় হয়েছে, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় হয়েছে আমাদের দেশে, কামিল, ফাজিল, ওদিকে দাওরে হাদিস বা ইত্যাদি অনেকগুলো মাদ্রাসা হয়েছে। এই ব্যক্তিদের এখানে যে সকল আলেম বাস করেন, তাদের ভূমিকাটা ইসলাম প্রচারের ক্ষেত্রে আপনার কাছে জানতে চাচ্ছি। নিঃসন্দেহে আমরা মূলত এই এখনকার সময়ে আমাদের বিচরণটা হলেও, আমরা যেহেতু আজকের থেকে 40-50 বছর আগের ঘটনাগুলো আমরা দেখেছি, এক একজন আলেম তিনি কত নিঃস্ব দরিদ্র অবস্থায় থেকেও কত কষ্ট করে, বলা যায় পেটে পাথর বেঁধে পরিশ্রম করার মতন তারা কষ্ট করেছেন। সেখানে যেখানেই তারা গিয়েছেন সেখানে একটা মাদ্রাসা তারা বানানোর চেষ্টা করেছেন। এলাকার ধনাঢ্য লোকদেরকে উৎসাহিত করে তাদের কাছ থেকে জমি অক্ষ করাচ্ছেন এবং সেখানে মাটি নিজের মাথায় করে কেটে এনে ঘরের ভিত্তি বানাচ্ছেন, ঘর বানাচ্ছেন, টিন দিয়ে ঘর চাইতেছেন এবং মাদ্রাসা তৈরি করতেছেন। এবং এক্ষেত্রে তারা এত দিনহীন থাকতেন যে তাদের অর্থনৈতিক অবস্থা মোটেই ভালো ছিল না, কিন্তু তারা এই যে এক এক জায়গায় যে ছোট ছোট একটা টিনের ঘর, দোতলা ঘর তারা করলেন, এটি কিন্তু পরবর্তীতে একটি ডিগ্রি, একটি কামিল মাদ্রাসায় পরিণত হয়েছে। এবং তারা আসলে একজন কলার অপেক্ষা করছে, আমরা আপনার কাছে আবার আসবো। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি জি হুজুর, আমার দুইটা প্রশ্ন ছিল। একটা হলো, অনেকে বলেন যে ফরজ সালাতের সেজদায় দোয়া করা যায় না, তা আমার প্রশ্ন হলো, ফরজ সালাতের সেজদায় আরবির থেকেও কি দোয়া করা যায় না? আচ্ছা, এই একটা গেল। দ্বিতীয় প্রশ্ন হলো, মেয়েদের তালিমে যাওয়া কি, মানে যে তালিম করে এটা যাওয়া কিংবা রোকন শপথ করার কি জায়েজ আছে? দেখুন, এখানে আসলে ফরজ নামাজের ভিতরে যে সমস্ত তাসবিহ সেগুলো পড়াই এখানে নিয়ম আর কি।
আপনি সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আযীম, যেখানে যেটা নিয়ম। কিন্তু সেখানে তো আপনার আর এমনি যদি সালাতুল হাজাতের মতো কোনো আপনার এরকম কোনো কিছু হয়, তাহলে সেখানে আপনি অবশ্যই আপনার সেজদার মধ্যে আল্লাহর কাছে আপনার কথাগুলো বলতে পারেন। এক কথায় মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব যদি আপনি উত্তর দেন যে মেয়েদের তালিমে যাওয়ার ক্ষেত্রে উনি জানতে চেয়েছেন আর কি। তালিম আপনার ওই মহল্লায় যদি হয়, দেখা গেল 3 বাড়ি পরে, সেখানে উচ্চ শিক্ষিতা একজন খালা, মা, এই ধরনের উচ্চ বয়সের অভিজ্ঞতা সম্পন্ন মহিলা, তিনি গ্রামের বা পাড়ার বউদেরকে, মেয়েদেরকে দাওয়াত দিয়েছেন, তাইলে এখন আপনার হাতে স্বামীর বাড়ির কোনো কাজ নাই, তাহলে সেখানে আপনি শরিক হতে পারেন, শুধু মহিলারা এই ধরনের। কিন্তু আপনি আপনার স্বামী সন্তানদেরকে বাড়িতে রেখে যে ইসলাম প্রচারের কথা বলে বেটা মোবাল্লেগদের মতো আপনি যে একেবারে 50 মাইল দূরে চলে যাবেন, এইটা শরিয়াতে জায়েজ নাই। আরেকজন আমাদের কাছে সংযুক্ত হয়েছেন। জি জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি করুন। জি জি আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন, জি এখন বাংলাদেশে ইসলাম প্রচারে শহীদ মরহুম মাওলানা ফারুকী সাহেব নিযুক্ত ছিলেন। আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে প্রশ্ন করেন, তাহলে সহজ হবে আর কি, কথা শুনতে পারবো আমরা। জি আপনি বলুন, আমাদের হাতে সময় খুব কম। দুঃখিত, আপনার লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেল। সেই দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ শুনতেছিলাম বাংলাদেশে ইসলাম প্রচারে আলেমগণের ভূমিকা। আসলে এই বিষয়টি কিন্তু খুব তাৎপর্যবহ। এই বাংলাদেশের মতো পৃথিবীর আরেকটা দেশ খুঁজে পাওয়া যাবে না যেখানে এত মানুষের মাথায় টুপি, এতগুলো মানুষ ইসলামের নিয়ম কানুন পালন করে থাকেন। এখানে আমাদের মা বোনরা নিয়মিত বোরকা পড়েন, তারপরে ইসলামী জালসা হচ্ছে। প্রায় মাহফিলের সময়গুলো তো যখন আসে তখন প্রায় 2 থেকে 2.5 লক্ষ মাহফিল আমাদের এই দেশটিতে অনুষ্ঠিত হয়। ঠিক অনুরূপভাবে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমাদের এই দেশে কিন্তু আলিম ওলামাদের আলাদা চিহ্ন, তাদের পোশাক আছে, তাদের ভাষা, তাদের পরিভাষা, সব কিছু মিলিয়ে আমাদের যে সমাজটা গড়ে উঠেছে সেটা কিন্তু এই আলেমদের সভ্যতার কারণে। কারণ মসজিদের সংখ্যা তো অনেক বেশি, প্রায় 3.5 থেকে 4 লক্ষ মসজিদ বাংলাদেশে। অতএব প্রতি সপ্তাহে সেখানে আমাদের দেশের নামাজি মুসলমানরা অংশগ্রহণ করেন, সেখানে বিজ্ঞ আলেম ওলামা তাদের মূল্যবান বক্তব্য রাখেন। এসব কিছু মিলিয়ে ইসলাম প্রচারের সেখানেও কিন্তু একটা বিশাল ভূমিকা। আমাদের শুধুমাত্র পীর মাশায়েখরাই করছেন তা কিন্তু নয়। এখানে আমি সবচেয়ে বড় মনে করি, আজকে খুব মনে পড়ছে আমার ভাই সেই শহীদ নুরুল ইসলাম ফারুকীর কথা, যার বাড়ি আর আমার বাড়ির দূরত্ব মাত্র 7 কিলোমিটার। একসাথেই আমরা লেখাপড়া করেছি, একসাথেই আমাদের অবস্থান। আপনারা এর আগেও অনেকবার দেখেছেন আমাদেরকে। আগামী 27 তারিখ 27শে আগস্ট তিনি এই দুনিয়া থেকে নির্মমভাবে শাহাদাত বরণ করেন এবং আমরা সেই শাহাদাতের তার অবস্থানটা, তার গলা কাটা অবস্থাটা দেখে আমরা কেউ কিন্তু ধৈর্য ধারণ করে রাখতে পারিনি। বরং তিনি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতো নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। যারা আমরা জানি ইসলাম এটা কোনো উগ্রবাদীদের ধর্ম নয়, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। শান্তির ধর্মটি প্রতিষ্ঠা করতে গিয়ে সহনশীল হতে হবে প্রত্যেকের কথাগুলো বুঝতে হবে, চিন্তা করতে হবে। যদি মনের সাথে না মিলে তাহলে সেটা অ্যাভয়েড করলেই করা যায়। কিন্তু তাই বলে কারো জীবন নাশের উপরে অথবা কাউকে হত্যা করা বা কাউকে মেরে ফেলা, এটা কিন্তু ইসলাম কখনো কাউকে শিক্ষা দেয়নি। যদি তাই হতো তাহলে সেই 8ম হিজরিতে মক্কা বিজয়ের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ গ্রহণ করতেন, তা কিন্তু তিনি করেননি, বরং একটা লাশও পড়েনি মাটিতে। তার অর্থ হলো যে আমরা চাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় সকল মানুষের এগিয়ে আসুক। বিশেষ করে বাংলাদেশে ওলামা একরাম এ ব্যাপারে ভূমিকা রেখে আসছেন, আমরা যেন এটা স্মরণে রাখি। আপনারা সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।